হ্যালো, হ্যাঁ আমরা গ্রিন রুমে আছি, কাউকে একটা পাঠিয়ে দাও। হুম। তো সকাল থেকে খাওয়া হয়নি কেন? কি করে খাবো, আমি তো সকাল থেকে গরম জলে গার্গেল করছিলাম। হ্যাঁ, তাই জন্য তুমি খাওয়ার সময় পাওনি। না আসলে আজ তো ছুটি, বাইরে গিয়ে খাবার খেতে হতো, একেতে দেরি হয়ে গেছে তাই ভাবলাম আর কি। হ্যাঁ, তাই তুমি ভাবলে, তাই তুমি ভেবেছো মানে এরপরে যদি বা গলাটা ঠিক হয়ে যাবে, না খাওয়ার দরুন স্টেজে গিয়ে তুমি অজ্ঞান হয়ে যাবে, সেটা একটা আরো বড় মিস। হ্যাঁ, জাস্ট হরেবল, নেওয়া যাচ্ছে না। আমার না খাওয়ার অভ্যেস আছে। তাই নাকি? হ্যাঁ, কলকাতায় আসার পরে তো আমার কাছে পয়সাও ছিল না, তারপর দিদির বাড়িতে যখন ছিলাম তখন, যাকে সেসব কথা, আমার না খাওয়ার অভ্যেস আছে। না না ভাই, দিদির বাড়িতে ছিলে তখন তখন কি 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 হয়েছিল? না না, কিছু না। ভাঙবে তবু মজ খাবে না। দিদির বাড়িতে বোধহয় খেতে পেত না ঠিক করে, সে কথা বলতে আবার প্রেস্টিজে লাগছে। তাছাড়া কখনো কখনো হোস্টেলে টাকা দিতে দেরি হয়ে গেলে আমি ওই বিস্কিট টিস্কিট খেয়ে থেকে যাই, আমার কোনো অসুবিধা হতো না। আসবো স্যার? হ্যাঁ, এসো। বলছি যে সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে তো? হ্যাঁ স্যার আছে। তুমি একটা কাজ করো, তুমি তুমি স্যুপ নিয়ে এসো আর কয়েক প্যাকেট নুডলস নিয়ে এসো। আচ্ছা স্যার। আমি কিন্তু কিছু খাবো না। স্যুপটা খেলে আই থিঙ্ক গলায় একটু সুবিধা হবে। না, গরম চলে ঠিক আছে। কেন, তুমি স্যুপ খাও না নাকি? মানে শুধুমাত্র আহির দাশগুপ্ত স্যুপ খাওয়ালে তবেই তুমি খাও, অন্য কেউ খাওয়ালে তুমি খাও না? আপনি কথায় কথায় আহির দাশগুপ্তকে কেন টানেন? টানি, তার কারণ তুমি টানতে বাধ্য করো তাই। আমি তো অন্য কিছু বলিনি, আমি শুধু বলেছি যে তোমার জন্য আমি একটা স্যুপ অর্ডার করলাম। তুমি কি বললে? তুমি স্যুপ খাবে না। এরকম তো নয় যে তুমি স্যুপটা খাও না, তুমি স্যুপ খাও, শুধুমাত্র আহির দাশগুপ্ত খাওয়ালে তবেই।